আদিত্য কাপুরকে বলেন, আদিত্য স্যার, আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আদিত্য কাপুর বলেন, আমার কাছে? আপনি খুব ভালো অভিনেতা ঠিকই, কিন্তু আমরা সবাই জানি আপনি খুব ভালো গানও করেন। আদিত্য কাপুর বলেন, আমি একজন অ্যাক্টর, আর গায়কের কথা যদি বলেন তাহলে আমি স্টেজে উঠে গান আমি গাইতে পারবো না, আমাকে ক্ষমা করুন। স্যার, একটা গান প্লিজ। আদিত্য কাপুর একটু ভেবে বলেন, ওকে। এই বলে স্টেজে ওঠেন এবং বলেন, আপনারা যে কোনো রকমের গান পেলে করে দিতে পারেন, আমি লিপসিং করে দেব, যেরকম ফিল্মে করি, কিন্তু আমার একজন পার্টনার চাই। আরে, আপনি তো যাকেই বলবেন সেই আপনার পার্টনার হতে রাজি হয়ে যাবে। সুরঙ্গমা গরিমাকে বলেন, গরিমা, ও ডাকলেও তুমি যাবে না। গরিমা বলেন, ওর এত বড় সাহসী হবে না, তবে ও আমাকে ডাকবে না, দেখো না, ঠিক রোশনাইকে ডাকবে। আদিত্য কাপুর বলেন, আমি আমার গানের সাথে পারফর্ম করার জন্য আমার বন্ধু রোশনাইকে ডেকে নেব, যিনি এত বড় রিয়েলিটি শোয়ে রানার্স হয়েছে। অরণ্যক মনে মনে বলতে থাকেন, এই দিনটাও দেখতে হলো আমাকে রোশনাই, ভালো থেকো। আমি বুঝেই গিয়েছি আদিত্য কাপুরের সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্ক নয়, আমার জায়গাটা তুমি আদিত্য কাপুরকে দিয়েছো। এই ভেবে অরণ্যক কষ্ট পেতে থাকেন। রোশনাই বলেন, এই গানটা আমি আপনার জন্য গাইছি স্যারজি। আমাদের পুরনো দিনের কথা মনে রেখে, আমাদের সুখের মুহূর্তগুলোকে মনে করে এই গানটা আমি আপনাকে উৎসর্গ করলাম।